নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি দেখুন একদম প্রেসার কুকারে মাটনের মতন চিকেনের পাতলা ঝোল রান্না করেছি। তো চলুন বন্ধুরা, কিভাবে আমি করলাম রান্নাটা সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমি এখানে মোটামুটি 800 গ্রাম মতন চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি ওর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ, এখানে আমি 5টা বড় মাপের পেঁয়াজ নিয়েছিলাম, তার মধ্যে খানিকটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব, আর বাকিটা আমি রেখে দেব। আর এখানে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আপনাদের কাছে যদি এমনি লাল লঙ্কার গুঁড়ো থাকে সেটাও একটু দিতে পারেন, দিয়ে দিলাম। এরপর আমি দেব টক দই। এখানে বড় টেবিল চামচের 2 চামচ টক দই আমি দিয়েছি। তারপর দেব সর্ষের তেল, বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবার একটু মাখাচ্ছি। তারপরে আমি দেব আদা রসুন আর পাকা লঙ্কার বাটা। বড় চামচের 1 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন আর পাকা লঙ্কা বাটা। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখতে হবে, এমনভাবে মেখে নিতে হবে যেন মনে হবে যে মাংসটা কাঁচাই খেয়ে ফেলি। সুন্দর করে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব। প্রায় 1 ঘন্টা মতন আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেব ঢাকা দিয়ে। এইভাবে চিকেনের পাতলা ঝোলটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব খুব ভালো লাগে। একদম মনে হবে যেন মাটনের ঝোল খাচ্ছি, কিন্তু ঝোলটা হচ্ছে চিকেনের। খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার এইভাবে প্রেসার কুকারে বানিয়ে খেয়ে দেখবেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দেবো। বাকি আমার যা লাগবে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। এখানে আমি আলু নিয়ে নিয়েছি, বড় বড় কেটে রাখা আলু, যাতে প্রেসারে দিলে গলে না যায়। আর পেঁয়াজ আছে কিছু, একটা গোটা রসুন, আর্ধেকটা টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ডাইরেক্ট প্রেসার কুকারেও করতে পারেন, কিন্তু আমি একটু কষানো ভালো হবে বলে তো সেই জন্য আমি কড়াই একটু কষিয়ে নেব মাংসটাকে। এবার আলুগুলোকে ভালো করে ভেজে আমি তুলে নেব। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি তুলে রেখে দেব। এরপর দিয়ে দিলাম কড়াইয়ে গোটা গরম মশলা আর তার সাথে একটা শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ, দারচিনি আর ছোট এলাচ আর শুকনো লঙ্কা আছে। এবার ভালো করে ফোড়নটা যখন গরম হয়ে যাবে তখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে কড়াইয়ের মধ্যে এটাকে নাড়াচাড়া করছি। পেঁয়াজগুলো সব দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। এবার যে গোটা রসুনটা আমি রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝাল যে যার স্বাদ অনুযায়ী খাবেন। এরপর আর্ধেকটা যে টমেটো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। বেশি টমেটোর ব্যবহার আমি করলাম না, কারণ টক দই দিয়েছি অনেকটাই, তাই আর টমেটো বেশি দিলে আবার টক হয়ে যাবে।
তো সেই জন্য টমেটো আমি বেশি দিলাম না, অর্ধেকটা টমেটো দিলাম। এরপর যে ম্যারিনেট করে রেখেছি চিকেনটা, সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি কিন্তু চিকেনে কোনো নুন এখনো অবধি দিইনি, কারণ নুন দিলেই জল বেরিয়ে যাবে আর ভালো করে কষানো হবে না। এখন আমি একদম হাই ফ্লেমে মাংসটাকে বেশ খানিকক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না মাংসর থেকে তেল ছেড়ে যাচ্ছে। ফ্লেমটা কিন্তু একদম হাইতেই করা আছে। এইভাবে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে মাংসটা তলায় ধরেও না যায়, আবার যেন সুন্দরভাবে মাংসটা কষা হয়, নাহলে কাঁচা মশলার গন্ধ থেকে যাবে। এইভাবে সমানেই মাংসটাকে আমি নেড়ে যাব। বেশ সময় সাপেক্ষ ধরে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে। নুন এখনো আমি দিইনি। মাংস কিন্তু এখনো আমার কষানো হয়নি। যে কোনো রান্নায় দেখবেন ধৈর্যের ব্যাপার, ধৈর্য না থাকলে রান্না কিন্তু একদমই ভালো হয় না। মশলা ভালো করে না কষলে সেই মাংসের থেকে একটা বাজে গন্ধ ওঠে। পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই দেখুন গরম জল আমার হচ্ছে, যে বাটিটায় ম্যারিনেট করেছিলাম সেটাতেই গরম জল আমি বসিয়ে দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো মিষ্টি, মানে চিনি। মাংসটা থেকে মোটামুটি তেল ছেড়েছে, তো তাই আমি নুন দিয়ে দিয়েছি। এবারে মিষ্টিও খানিকটা দিয়ে দেব। সুন্দরভাবে মাংসটা থেকে একটা দারুণ গন্ধ বেরিয়েছে। গরম ভাত দিয়ে না এই ঝোলটা, পাতলা ঝোলটা খুব ভালো লাগে খেতে। আর ওই যে বললাম মাটনের গন্ধ, যেন মনে হয় মাটনের গন্ধ উঠছে ঝোল থেকে, কিন্তু আলটিমেটলি ওটা কিন্তু চিকেন। এরপর যেটা দেব সেটা হচ্ছে ঘি। এইটা কষার সময় যদি একটু ঘি দিয়ে দেন তো একদম পুরো মাটনের ঝোলের মতন গন্ধটা উঠতে থাকে। কষানোর সময় যদি একটু গাওয়া ঘি কেউ দিয়ে দেন তো দেখবেন খেতে কিন্তু একদম মনে হবে যেন মাটনের ঝোল খাচ্ছি। তেল ছেড়ে গেছে দেখুন। মাংসটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গেছে। এরপর আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মাংসটাকে প্রেসারে ভরে দেবো। একটা জাস্ট সিটি দেবো আর বন্ধ করে দেবো, কারণ চিকেন তো এমনিতেই ভীষণই নরম, তাড়াতাড়ি হয়েও যায়।
ব্যাস হয়ে গেছে। এবার জল দিয়ে আমি প্রেসার কুকারে ভরে দেবো মাংসটা। জল দিয়ে দেবো উপর থেকে, জলটা গরম করে নিয়েছি। এরপর ফুল আছে একটা সিটি দিলেই তৈরি হয়ে যাবে আমার মাটনের স্বাদে চিকেনের ঝোল। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে আপনারা থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পেয়ে খুব ভালো লাগে। এই দেখুন কেমন সুন্দর মাংসটা তৈরি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা। আবার দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।